আজকে ব্লগ খুব স্পেশাল। আজকে আমি লিটারালি ভবিষ্যৎ থেকে এসেছি এখানে টাইম ট্রাভেল করে। তারিখ 10 এপ্রিল 1912, লোকেশন সাউথহ্যাম্পটন পোর্ট। আমার সামনে আছে টাইটানিক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই সময়ের সবচেয়ে বড় প্যাসেঞ্জার শিপ। আমার কাছে একটা সেকেন্ড ক্লাস টিকিট আছে এবং এর দাম ছিল 12 পাউন্ড, যা 2026 সালের 1834 মার্কিন ডলারের সমান। চলো উঠে দেখি। আমরা ইতিমধ্যে জাহাজে উঠে পড়েছি। আমি বর্তমানে উপরের ডেকে দাঁড়িয়ে আছি। হাওয়াটা ঠান্ডা, চারপাশে সবাই নিজের মতো আছে। দেখতে পাচ্ছি যে তারা বেশ, কিন্তু তাদের কেউই জানে না তাদের সাথে কি ঘটতে চলেছে। এই দৃশ্যগুলো আসল ঐতিহাসিক ছবি আর ইলাস্ট্রেশন থেকে নেওয়া। যতটা সম্ভব বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আই হোপ ইউ উইল লাইক দ্য ভিডিও। সত্যি বলতে এটাকে জাহাজের চেয়ে বেশি একটি বিলাসবহুল হোটেলের মতো লাগছে। এটা ফার্স্ট ক্লাস। এটা দেখতে সত্যিই অসাধারণ। ভিতরে ঢুকলেই বোঝা যায় এটা কোনো সাধারণ শিপ না। আপনি কি কল্পনা করতে পারেন যে এটি 1912 সালে তৈরি হয়েছিল? এটা সত্যিই অন্য লেভেলের। তবে আমি একটা কথা বলতে পারি, এটা আমার জন্য নয়। আর এর তুলনায় তৃতীয় শ্রেণী ছিল সম্পূর্ণ ভিন্ন, ভিড়ে ঠাসা জায়গা। আজ 12ই এপ্রিল। দ্বিতীয় দিনটা সারপ্রাইজিংলি খুব স্মুথ যাচ্ছে। যাত্রীরা এখন অনেকটাই সেটেল হয়ে গেছে। প্রথম দিনের উত্তেজনা একটু কমেছে। ফার্স্ট ক্লাসে এখনও লাক্সারি ভাইব চলছে। ডিনার, মিউজিক, সব কিছু একদম পারফেক্ট। আর নিচের দিকেও মানুষজন নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, জাহাজটি ইতিমধ্যে এসএস লা টুরেন এবং আরও কয়েকটি উৎস থেকে তার প্রথম গুরুতর আইস ওয়ার্নিং পেয়েছে। তারপরও শিপের স্পিড এখনও কমানো হয়নি। আজ 13ই এপ্রিল। সমুদ্রের মাঝে আজ ছিল দ্বিতীয় ফুল ডে। দিনটা ছিল অদ্ভুতভাবে শান্ত। সবাই সুন্দর আবহাওয়া উপভোগ করছিল, যদিও সন্ধ্যার দিকে হাওয়াটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। আজকেও আমরা আইসবার্গ ওয়ার্নিং পেয়েছি, এমপ্রেস অফ ব্রিটেন, লা টুরেন, আরও কয়েকটা শিপ থেকে। কিন্তু তারপরও আমরা নিজেদের গতিতেই এগিয়ে যাচ্ছি। আর আমি জানি আগামীকাল এই জাহাজের শেষ দিন। যদি আমি ক্যাপ্টেনের সাথে কথা বলি, আমি কি কিছু বদলাতে পারবো? ভবিষ্যৎ কি আসলেই বদলানো যায়?